আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। একটি বিশেষ করিয়া জরুরি আলোচনা নিয়ে আমি সারা বিশ্বের মা বোনদের সামনে উপস্থিত হয়েছি। সারা বিশ্বের মা বোনেরা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। দয়া করে আমি যে জিনিসগুলো আপনার সামনে তুলে ধরব, এটা দয়া করে আপনারা শোনার সাথে সাথে এটাকে শেয়ার করে দেবেন, প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যাক। পৌঁছে গেলে আমরাই সমস্ত মানুষ উপকৃত হব এবং জিনিসগুলো কুড়িয়ে সুন্দর রূপে আমরা ব্যবহার করার চেষ্টা করব। এটার নাম হচ্ছে মোহরে সোলেমানি। মোহরে সোলেমানি বা জাদুর আংটি। মোহরে সোলেমানি বা জাদুর আংটি গুণাগুণ অদ্ভুত ধরনের এবং ইহার শক্তি অপরিসীমা। যে লোকের নিকট এই আংটি থাকবে বা ব্যবহার করিবে, তাহারা জীবনে কোনো দিন অভাব অনাটন খাদ্যের অভাব দেখা দিবে না। ইহা ব্যতীত যে ব্যক্তি যখন যে কার্য শুরু করিবে, তাহাতে প্রচুর বরকত হইবে এবং সাফল্য লাভ করবে। এবং এই আংটি ব্যবহার করিয়া যে মজলিসে বা যে কোনো দেশে যাইবে, সেখানকার লোকজন তাহাকে সম্মান করিবে এবং ভক্তি শ্রদ্ধা করিবে এবং অন্তরের সহিত ভালোবাসবে। এই জাদুর আংটি যদি কোনো ক্যাশ বাক্সে বা আলমারি অথবা সিন্ধুকেও রাখা হয়, তবে অল্প দিনের ভিতরে উহা টাকা পয়সা ধন সম্পদে পরিপূর্ণতা হয়ে যাবে। এই আংটি তো আল্লাহ তাআলা আমাদের এই আংটি ইহা হইয়া যাইবে যদি কোনো ব্যক্তি ইহা তাহার ব্যবসা প্রতিষ্ঠান রাখিলে ওই প্রতিষ্ঠানে প্রচুর লাভবান হইবে এবং বিক্রয় ক্ষমতা বৃদ্ধি পাইবে। এই আংটি ব্যবহার করিয়া যে কোনো শস্য খেতে বা বাগ বাগিচায় দিয়ে ঘোরাফেরাও যদি করে, ইহাতেও ফসল এবং ফল ফলাদি প্রচুর পরিমাণে উৎপত্তিত হইবে। এই আংটির সঙ্গে ব্যবহার করিয়া কোর্টে বিচারকের সম্মুখে উপস্থিত হইলে সে তার প্রতি সদয় হইবে এবং মামলা মোকদ্দমা জয়ী হইবে। শত্রুর সম্মুখে উপস্থিত হইলে সে নতি স্বীকার করবে এবং শত্রু বন্ধুতে পরিণত হইবে। জাদুই আংটি তৈয়ার করিবার পদ্ধতির নিয়ম নিম্নে উল্লেখ আমি করে দিচ্ছি। যে কোনো চন্দ্র মাসের শুক্লপক্ষের সপ্তাহের দিন সকালবেলা উজু গোসল করিয়া পাক পবিত্র পোশাক পরিধান করিয়া স্বর্ণের দোকানে যাইয়া সমা পরিমাণ সোনা রূপা দ্বারা একটি পাত তৈয়ার করিবে। তারপর ওই পাতের উপর দিকে নিম্নে আয়াত আছে, আয়াতটি আমি বলে দিচ্ছি। নকশাটির নকশাটির হরফের নকশাটি খোদিত করিবে এবং পাতের উপর দিকে সংখ্যা নকশাটি খোদিত করিবে। তারপর পাতখানা দ্বারা একটি আংটি তৈয়ার করাইয়া লইবে। এই হইল জাদুর আংটি বা মোহরে সোলেমানি। নকশাটি এই, যেমন সূরা ইয়াসিন 22 পাড়ার থেকে শুরু হয়েছে, 23-এ গিয়ে শেষ হয়েছে। সূরা ইয়াসিনের মধ্যে আয়াতটি সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আবার বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন কাওলাম মির রাব্বির রহিম।
ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওখানে দুইখানা আয়াত রয়েছে ছোট্ট ছোট। এই আয়াত দুটি ওই স্বর্ণের পাতের উপরে খোদাই করিতে হইবে উজুর সহিত শুক্লপক্ষে চন্দ্র মাসের প্রথম সপ্তাহে, যেটাকে আমরা পূর্ণিমা আজকে ধরো চাঁদ উদয়িত হলো, এই চাঁদ উদয় হওয়ার প্রথম সপ্তাহটি হলেন চন্দ্র মাস। তারপরে কিন্তু চন্দ্র মাস বলে না, ওটাকে অন্ধকার রাত্রি বলে। চাঁদ উদয় হওয়ার পরে 2-4 দিনের মাধ্যমে কাজটা বৃহস্পতিবার দিন হলে খুব ভালো হয়। বৃহস্পতিবারের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে আবার উজু করে নেবেন, নিয়ে স্বর্ণর দোকানে গিয়ে স্বর্ণ দিয়ে একটা পাত তৈরি করে নেবেন, পাতা। সে পাতার উপরে যে আইটটি আমি বললাম, এই আইট দুটি খোদাই করতে হবে লোহার কলম দিয়ে। খোদাই করে নিয়ে পুনরায় ওটাকে আবার আংটি তৈরি করে নিতে হবে। ওই আংটিটি আপনারা ব্যবহার করবেন, এর নাম হচ্ছে জাদুর আংটি। এই আংটি দিয়ে আপনারা যেটাই করতে চাবেন সেটাই করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এটা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের প্রত্যেককে করার তৌফিক আতা ফরমাও। আর দয়া করে আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা পরবর্তীতে আরও যেটা করব আপনারা জানতে পারবেন। এবং দয়া করে এটা শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দেবেন, এটাই আমার হাত জোড়ি অনুরোধ প্রত্যেকটি মা বোনদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।